এই মন 12 নম্বর ডালটা দে তো। ভাই তুমি এই জায়গায়? কি হয়েছে? ভাই আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে, আমারে 20,000 টাকা দাও তো। বড় এসে 20,000 টাকা লাগবে মানে? টাকা কি গাছে ধরে? টাকা ইনকাম করতে কষ্ট হয় না? যখন তখন এসে শুধু টাকা দাও টাকা দাও। টাকা কি হবে এখন? টাকা কি হবে মানে? ভার্সিটির বন্ধু বান্ধব সব কক্সবাজার যাচ্ছে ট্যুরি, আমি কি ওদের সাথে ট্যুরি যাব না? আমার টাকা লাগবে, টাকা দাও। ভার্সিটির বন্ধু বান্ধব ট্যুরি যাচ্ছে, ওরা বড় লোক ভাবে ছেলে পেলে, ওদের টাকা পয়সা আছে, ওরা ট্যুরি কেন? আরো কত জায়গায় যেতে পারে, তাই বলে তোর তো আর এই করলে চলবে না। ওদের বাপের টাকা আছে তা কি হয়েছে? আমারও তো ভাইয়ের টাকা আছে, ওরা ওর বাপের টাকা নিয়ে যেতে পারলি, আমি আমার ভাইয়ের টাকা নিয়ে যেতে পারবো না? ওরা ওদের বাপের টাকা উড়োচ্ছে, তাই বলে তুমি তোমার বাইর টাকা উড়োবা? বাইর তো আর কষ্ট লাগে না টাকা ইনকাম করতে। এখন টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে পারবো না, তুই যা এখানতে। ওই কথা বলে আমার হবেন না, তুমি টাকা দাও, নাই বন্ধু বান্ধবের কাছে আমার মান সম্মান থাকবেন না। বন্ধু বান্ধবের কাছে মান সম্মান থাকবেন না? কি হয়েছে? ওরকম বন্ধু বান্ধব বহুত আসে যায়। যখন তোর কাছে টাকা পয়সা থাকবে, খরচ করার মতো অ্যাবিলিটি থাকবে, তখন বন্ধু বান্ধব কাছে আসবে। যখন থাকবে না, তখন কোনো বন্ধু বান্ধব খোঁজও নেবে না। একদিন বিপদে পড়ে দেখ যে কোনো বন্ধু বান্ধবের কাছে সহযোগিতা পাওয়া যায় কিনা। ভাই তুমি আমার বন্ধু বান্ধব সম্পর্কে জানো না, আমার বন্ধু বান্ধব ওই ধরনের না। বন্ধু বান্ধব সম্পর্কে জানি না মানে? ওই ধরনের বন্ধু বান্ধব আমারও ছিল, আমিও এরকম করতাম। আব্বা যখন আমার সাথে বকাবকি করতো, তখন আব্বার কোনো কথাই আমি কান দিইনি। আমিও বন্ধু বান্ধবের পাগলে মোহ হয়েছিলাম, কিন্তু কোনো সময় তখন আব্বার কথাবার্তাগুলো চিন্তা করে দেখিনি। কিন্তু আজকে যখন নিজে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, আজকে বুঝি যে আব্বা যে কথাগুলো কইতো ওইগুলোই সঠিক ছিল। তোমার কাছে শুধু টাকা নিতে আসলেই তুমি জ্ঞানের কথা কও, আমার জ্ঞানের কথা আমার ভালো লাগে না। আমার কথাগুলো শুনলেই তোর জ্ঞানের কথা মনে হয়। কেন যে জ্ঞানের কথাগুলো কই, তাহলে আজকে শোন। কিরে, তোরা দুইজনে এই জায়গা মন মরায় বসে রয়েছিস কি জন্যে? তোর জন্যই তো বসে রয়েছি। কেন, কি হয়েছে? আমার জন্য বসে রয়েছিস কি জন্যে? তোর জন্যই বসে থাকবো না? কাছে কোনো টাকা পয়সা নেই, চিল টিল করতে যাবো, করতে পারতেছি না। বন্ধু বান্ধব তো সব বেনাপোল চলে গেছে, আমরা বসে রয়েছি, আমাদের কাছে টাকা নেই তাইতি। তুই তো জানিস একটা দিন পেটে না পড়লে মাথা মতো কাজ করে না, এই জন্য বসে রয়েছি। ও আচ্ছা, এই কথা। তা এত সময় কবি না, আমি থাকতে এত টেনশন কিসির? আরে আমার বাপের কি টাকার অভাব আছে? তোদের কাছে টাকা নেই তা কি হয়েছে? মাল তো সব সময় আমি খাওয়াই, আজকেও আমি খাওয়াবো। তোরা যদি আমার একটা ফোন দিতিস তাহলে কি আসতে এত দেরি হইতো? কোনো সমস্যা নেই, পকেট ভরে টাকা আছে, চল যাই চিল করে আসি। আর মাল মূল বাড়ই দিয়ে আসার সময় ধর্মতলাতে কড়া করে 3 বন্ধু 3টা দুধ চা মেরে দিয়ে চলে আসবানে। চল যাই। আরে তুই এতক্ষণ পরে তুই মনটা ভালো করে দিলি, চল ঘুরে আসি। আচ্ছা চল যাই। হ্যাঁ, মাল কিন্তু আজকে ভালো জায়গাইতে হবে। তাহলে তুমিও তো একসময় বন্ধু বান্ধব নিয়ে মেলা আড্ডা মেরে বেড়াইছো, তাহলে আমারে নিষেধ করতে চাও কি জন্য? কেন যে নিষেধ করি পুরোটা তো আগে শোন। হৃদয়, সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে তো? হ্যাঁ ভাই। কি রে তানবীর, তুই এখনো মিলে বসে রয়েছিস? বেনাপোল যেতে হবে না? আরে যাবো, দাঁড়া, সকালে একটু কাজ কামের চাপ ছিল, কাজগুলো ম্যানেজারে বুঝিয়ে দিয়ে নি। যা করার তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো, পরে তো আসতে আসতে রাত হয়ে যাবে না। তানবীর, তোরা সব মিলি রয়েছিস, আর আমি সেই কোন সময়তে খেজুর বাগানে অপেক্ষা করতেছি তোদের জন্য। তোদের খুব ইমার্জেন্সি দরকার রে দোস্ত আমার। কেন, এত ইমার্জেন্সি কি দরকার? আর কইস না দোস্ত, গতকালকে আব্বা ডাকাততে আসার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আর তুই তো জানিস আজকে শনিবার, ব্যাংকও বন্ধ, এদিকে বাসায়ও কোনো টাকা নেই। এখন আব্বার অপারেশনের জন্য ইমার্জেন্সি কিছু টাকার দরকার, তাই তোর কাছে আসলাম। তুই যদি আমার 50,000 টাকা ধার দিতিস আমার খুব উপকার হতো দোস্ত। দোস্ত, তুই এমন সময় আইছিস, আমার কাছে কোনো টাকা পয়সা নেই রে। টাকা পয়সা তো সব ব্যবসায় লাগাই দিছি। এ কথা কলি হবে না রে দোস্ত, যেভাবেই পারিস আমারে 50,000 টাকা ম্যানেজ করে দে। আরে পাগল, বুঝিস না কেন? থাকলে তো তোরে দিতাম, আমার কাছে তো নেই রে। ও তাহলে নেই? আচ্ছা স্বচ্ছ, তাহলে তুই একটা ব্যবস্থা করে দে না দোস্ত, আমার খুব ইমার্জেন্সি দরকার। তুই আমার কাছে টাকা চাচ্ছিস? আমি চলেই তো তোদের ভরসায়, আমি টাকা কনে পাবো? তাহলে তোরা কেউ ম্যানেজ করে দিতে পারবি না? তাহলে আর কি করবো, আমার তো ইমার্জেন্সি টাকা ম্যানেজই করতে হবে। তাহলে তোরা থাক, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, যা তাহলে। কি ব্যাপার ভাই, আপনার এক পাটেই তো আপনার 1 লাখ টাকা দিয়ে গেল, ওই জায়গাতে তো আপনি 50,000 টাকা আপনার বন্ধুরে দিতে পারতেন। শোনো, সবকিছু তুমি বুঝবা না। ওর এখন বিপদ, যদি এখন এই টাকাগুলো দিই তাহলে ও ব্যাগ দিতে পারবে না। আর এইসব বন্ধু বান্ধব টাকার জন্য সবসময় পিছন পিছন ঘুরে বেড়ায়। আর টাকা থাকলে সবসময় বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে হয় না, নিজের সাহিত্যেই সবসময় বজায় রাখতে হয়। এই চল, বেনাপোল যেতে হবে। এবার বুঝলি কি জন্য তোরা এত নিষেধ করি যে বন্ধু বান্ধবের সাথে মিশে এত টাকা পয়সা নষ্ট করিস না। তুই যখন বিপদে পড়বি তখন তোর কোনো বন্ধু তোর পাশে থাকবে না, কিন্তু যখন তোর সুসময় থাকবে, তোর কাছে টাকা পয়সা থাকবে, তুই অনায়াসে তাগের পাশে যখন যেভাবে মনে চায় টাকা পয়সা খরচ করতে পারবি, তখন বন্ধু বান্ধব কেন, অনেক দূরের লোকজনও তোর পাশ করবে। কিন্তু তুই যখন অসহায় হয়ে পড়বি, তখন দেখবি যে তোর পাশে একটু সহযোগিতা করার জন্য কারোরে খুঁজে পাবি না ভাই। থাক ভাই, তুমি আর কষ্ট পায় না, আমি ট্যুরে যাব না।
কেন ট্যুরে যাবি না কেন? আমি তোরা টাকা দিচ্ছি, যা বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যা। থাক ভাই, আমি আর ট্যুরে যাব না, আমি কলেজে যাচ্ছি, তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে, যা। আপনার সুসময়ের বন্ধু অনেকেই হবে, অসময়ের বন্ধুই আপনার প্রকৃত বন্ধু। তাই এরকম বন্ধু বান্ধবের কারণে অন্তত নিজের ফ্যামিলির সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ করা থেকে বিরত থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।